এদেশের মজলুম সাংবাদিক মামুনুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছেন। সেই পত্রিকায় হেডলাইন ছিল, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকাকে অ্যাটাক করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদের স্মরণ রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আর এই শেখ হাসিনার রাজত্ব নাই, ওই এক ব্যক্তির পূজা করার রাজত্ব নাই। পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা, গুম এবং আন্তর্জাতিক মানের যে অপরাধ সেই সংঘটিত হয়েছে। আমাদের যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপোলের মাধ্যমে ওই শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন। প্রিয় বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ওই মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায়, এই বাংলাদেশ আবারও সেই শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা আবার মাথা জাগা দিয়ে হচ্ছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, রক্তের বিনিময়ে কেনা। ওই লাল সবুজকে রক্ষা করতে চায়, ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, দীর্ঘ 15 বছর জনাব তারেক জিয়া ঘোষিত যে 31 দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, ওই 31 দফার বাইরে কত সংস্কারের দরকার নাই। কারণ ওই 31 দফার সারমর্ম হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য 31 দফা। আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই, আগামীতে যদি ইউনূস সাহেবের আশেপাশে যারা আছে, আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে, এইটা বাংলার জনগণ নির্ধারণ করবে। ওই আসিফ নজরুলকে আমি একটি কথা বলতে চাই, রাজনীতি আলাদা ভুল করতেই পারে, কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না। কিন্তু দীর্ঘ 15 বছর 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয় নাই, সেই কোর্ট থেকে কিসের ভিত্তিতে ওই সাবের হোসেন চৌধুরীরা জামিন পায়, এটা আপনাকে জবাব দিতে হবে।